হ্যালো স্টুডেন্ট, স্মার্ট পাঠশালায় তোমাদেরকে সকলকে স্বাগত। আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ক্লাস 9 ইংলিশের লেসন 2 অল অ্যাবাউট এ ডগ, এই চ্যাপ্টারে আমরা এক্সারসাইজ 8, 9 এবং 10 এগুলো আজকে আমরা করে দেখাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। চলো শুরু করা যাক। এক্সারসাইজ 8 কি বলছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন্স ইন দ্য ব্র্যাকেটস। এ কি আছে? ইট ব্র্যাকেট আছে রেইনস, হ্যাজ বিন রেইনিং, ইজ রেইনিং সিন্স মর্নিং। তাহলে এটা উত্তর হবে হ্যাজ বিন রেইনিং। কেন হবে? কারণ এখানে লেখা আছে, দেখো, সিন্স মর্নিং আছে, তার মানে হচ্ছে কাজটা অতীতে শুরু হয়েছিল কিন্তু এখনও চলছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাই এটা অ্যান্সার হবে হ্যাজ বিন রেইনিং। নেক্সট বিতে কী বলছে? লাস্ট সানডে আই ওয়েন্ট হ্যাড বিন গোয়িং গো টু দ্য জু। এটার উত্তরটা হবে ওয়েন্ট। কেন ওয়েন্ট হবে? কারণ এখানে দেখো বলে দিয়েছে লাস্ট সানডে, এর মানে হচ্ছে অতীত বোঝাচ্ছে, মানে আমরা গেল সপ্তাহে বা গেল রোববার দিন গেছিলাম চিড়িয়াখানাতে, তার মানে এটা সিম্পল পাস্ট টেন্স, তাই এটা ওয়েন্ট হবে। সিতে কী বলছে? আই ব্র্যাকেটে আছে উইল বি, ওয়াজ, অ্যাম ইন ক্লাস 10 নেক্সট ইয়ার, মানে আমি সামনের বছর ক্লাস 10-এ উঠবো। তো এটা সিম্পলভাবে এটা নেক্সট ইয়ার মানে হচ্ছে ফিউচার বোঝাচ্ছে, ভবিষ্যৎ বোঝাচ্ছে, তো এটা ফিউচার টেন্স হবে। তাহলে ফিউচার টেন্স বোঝালে এখানে কী হবে? উইল হবে, উইল বি। তাহলে উত্তরটা কী হবে? উইল বি। আই উইল বি ইন ক্লাস 10 নেক্সট ইয়ার। নেক্সট কী বলছে? ডি, রিনা হ্যাভ রিচ, হ্যাড রিচ, হ্যাজ রিচ হোম জাস্ট নাও। এটা উত্তরটা কী হবে? এটা হবে হ্যাজ রিচ। কেন হ্যাজ রিচ হবে? কারণ এখানে লেখা আছে হোম জাস্ট নাও। জাস্ট নাও কথা অর্থ হচ্ছে কাজটা এইমাত্র শেষ হয়েছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার জন্য এটা হবে হ্যাজ রিচ, মানে রিনা হ্যাজ রিচ হোম জাস্ট নাও। তাহলে এখানে এক্সারসাইজ এটা শেষ হলো। এবার এখানে কি বলছে? কম্পোজিশনস। Read the instructions given below and also paragraph the follows. Use the following flow charts and write a paragraph on the process of washing dry clothes. মানে হচ্ছে আমরা যে জামা কাপড় পরি আর কি, যেগুলো নোংরা হয় আর কি, সেগুলোকে ওয়াশ করার জন্য একটা প্যারাগ্রাফ বোঝানোর চেষ্টা করছে। এখানে ফ্লো চার্ট দিয়ে দিয়েছে, মানে তোমাদের একটা চার্ট দিয়ে দিয়েছে কী কী হবে। ওয়াটার টেকেন ইন বাকেট, মানে এক বালতিতে জল ভরা হলো। ডিটারজেন্ট পাউডার মিক্সড, মানে আমরা যে সার্ফ ইউজ করি সেটা মিক্স করা হলো ওর সাথে। ডার্টি ক্লথস ডিপ ফর 30 মিনিটস, মানে নোংরা জামা কাপড়গুলো ওর মধ্যে ভেজানো হলো 30 মিনিটের জন্য। স্ক্রাবড মানে ঘষা হলো। ওয়াশড ইন ফ্রেশ ওয়াটার, তারপর কি পরিষ্কার জলে এটা ধোয়া হলো। রিন্সড অ্যান্ড ড্রাই, তারপর কী হলো? নিংড়ানো হলো এবং শুকানো হলো। প্রেস মানে ইস্ত্রি করা হলো। রেডি টু ইউজ এগেইন, আবার ব্যবহার করার জন্য তৈরি করা হলো। তাহলে এখানে দেখো অলরেডি এখানে দিয়ে দিয়েছে, বইতে করে দিয়েছে প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লথস। কী বলছে? ডার্টি ক্লথস নিড টু বি ওয়াশ অ্যান্ড মেড রেডি ফর ওয়্যার, মানে নোংরা জামাকাপড় পরিষ্কার করতে হয় এবং ব্যবহার করার জন্য তৈরি করতে হয়। অ্যাট ফার্স্ট ওয়াটার ইজ টেকেন ইন বাকেট, প্রথমে বাকেটের মধ্যে বা বালতির মধ্যে জল নেওয়া হলো। নেক্সট ডিটারজেন্ট পাউডার ইজ মিক্সড ইন টু দ্য ওয়াটার, মানে জলের মধ্যে সার্ফ মেশানো হলো। দেন দ্য ডার্টি ক্লথস আর ডিপ ইন টু দ্য মিক্সড অ্যান্ড কিপ ফর 30 মিনিটস, তারপর কী হলো? যে নোংরা জামা কাপড়গুলো ওর মধ্যে ভেজানো হলো 30 মিনিট অবধি। আফটার দ্যাট দ্য ক্লথস আর স্ক্রাব থ্রুলি 1 by 1, তারপর কী হলো? একটার পর একটা জামা কাপড়গুলোকে ঘষে ধোয়া হলো। লেটার পরে দ্য ক্লোথস আর ওয়াশড ইন ফ্রেশ ওয়াটার, তারপরে কী হলো? না জামা কাপড়গুলোকে পরিষ্কার জলে ধোয়া হলো। দেন দে আর রিন্সড অ্যান্ড ড্রাই ওয়েলড, তারপরে তাদেরকে নিংড়ানো হলো এবং শুকানো হলো। নাও দে আর ফোল্ডেড অ্যান্ড প্রেস, তারপর সেগুলোকে ভাঁজ করা হলো এবং ইস্ত্রি করা হলো। ফাইনালি দ্য ক্লথস আর রেডি টু বি ইউজ এগেইন, তাহলে শেষ পর্যন্ত বা শেষে এই জামাকাপড়গুলো রেডি করা হলো ব্যবহার করার জন্য। কী বলছে? দ্য অ্যাবভ প্যারাগ্রাফ হ্যাজ দ্য ফলোয়িং ফিচার্স, মানে আমরা যে এখানে যে প্যারাগ্রাফটা পড়লাম এর কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। কী কী বৈশিষ্ট্য দেওয়া আছে? না, এ সুইটেবল টাইটেল, একটা দেখো
এখানে একটা সুইটেবল একটা টাইটেল দেওয়া আছে, প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লথস। নেক্সট কী বলছে, এ ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, মানে কিছু ইন্ট্রোডাকশান দেওয়া আছে, যেমন ডার্টি ক্লথস নিডস টু বি ওয়াশ অ্যান্ড মেড রেডি ফর ওয়্যার, এটা একটা ইন্ট্রোডাকশান ওয়ার্ড বা সেন্টেন্স এরকম দেওয়া আছে। নেক্সট কী বলছে, প্যাসিভ ভয়েস ইজ ইউজড, বি ওয়াশড, মানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, বি ভার্ব ইউজ করা হয়েছে। ইউজ অফ লিঙ্কার্স, লিঙ্কার্স বলতে কি, যেমন প্রথমে দেওয়া হয়েছিল ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট, লেটার, নাও, ফাইনালি, মানে একটা ওয়ার্ডের সাথে বা একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য যে ওয়ার্ডগুলো লাগে এগুলোকে বলে লিঙ্কার্স। দ্য স্টেজ অফ দ্য ফ্লো চার্টস আর কেয়ারফুলি ফলোড, মানে এই যে আমাদের এখানে যে চার্টটা দিয়েছিল আর কি, হিন্টস দিয়েছিল, সেগুলো কিন্তু পুরোপুরি পরপর করেই আমাদেরকে ফলো করে এই প্যারাগ্রাফটা কিন্তু লেখা হয়েছে। নেক্সট কী আছে, এ কনক্লুডিং সেন্টেন্স, মানে এই যে ফাইনালি ক্লথস আর রেডি টু ইউজ, এই যে একটা মানে একটা গঠনমূলক সেন্টেন্স বা বাক্য তৈরি করা হলো, এরকম এটা করা হয়েছে। তো এইগুলোকে কী বলছে, এগুলোকে বলছে প্রসেস রাইটিং রিকোয়ার্ড দ্য ফিচার্স গিভেন অ্যাবভ, মানে প্রসেসিং যে ব্যাপার থাকে, প্রসেস রাইটিং থাকে যে জিনিসটা, এটা করতে গেলে এই জিনিসগুলোকে মেনটেন করতে হয়। তাহলে আমরা এবার চলে আসবো এক্সারসাইজ 9-এ। এক্সারসাইজ 9 কী বলছে, ইউজ দ্য ফলোয়িং চার্ট to write a paragraph within 100 words on how to prepare orange juice। তার মানে আমাদেরকে 100টা ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, কী বিষয় না, কীভাবে অরেঞ্জ জুস তৈরি করা হয় সেই বিষয়। তাহলে দেখো প্রথমে এখানে অনেকগুলো হিন্টস দেওয়া আছে, আগে আমরা সেই হিন্টসগুলো একটু দেখে নিই। কী বলছে প্রথমে, অরেঞ্জেস ব্রট ফ্রম দ্য মার্কেট, মানে বাজার থেকে কমলালেবু কেনা হলো। শর্টেড, বাছাই করা হলো। রোটেন ওয়ান্স রিমুভ, মানে নষ্ট বা পচাগুলোকে সরিয়ে দেওয়া হলো। ক্লিনড, পরিষ্কার করা হলো। পিল্ড, মানে খোসা ছাড়ানো হলো। পুট ইন জুসার, তারপর কী হলো, মিক্সি বা জুসারের মধ্যে দেওয়া হলো। জুস এক্সট্র্যাক্ট, মানে জুস বের করা হলো। সুগার অ্যান্ড প্রিজারভেটিভস অ্যাডেড, চিনি বা মিষ্টি এবং যে কেমিক্যালস বা ফ্লেভার থাকে না যেগুলো, সেগুলোকে অ্যাড করা হলো ওর সাথে। পোর্ড ইন বোটলস, মানে বোতলের মধ্যে ঢালা হলো। সিল্ড, সিল করা হলো। রেডি টু বি সোল্ড, বিক্রির জন্য রেডি করা হলো। তাহলে আমাদের এই হিন্টসগুলোকে দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে কীভাবে অরেঞ্জ জুস তৈরি করা হয়। তাহলে আমি তোমাদের জন্য অলরেডি এটা তৈরি করে রেখে দিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে বলি, আমি এখানে একটা আগে সুন্দর একটা নাম দিয়েছি। কী নাম দিয়েছি, প্রিপেয়ারিং অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস তৈরি। কী কী লিখছি এখানে, অরেঞ্জ জুস ইজ হেলদি অ্যান্ড রিফ্রেশিং ড্রিঙ্ক লাভ বাই মেনি পিপল। তার মানে কী হলো, অরেঞ্জ জুস বা কমলালেবুর রস একটা স্বাস্থ্যকর এবং রিফ্রেশিং, মানে কি, মানে মনটাকে খুব ভালো করার, হ্যাঁ, এরকম একটা পানীয় যেটা সবাই ভালোবাসে। ইট ইজ ইজি টু প্রিপেয়ার, এটা তৈরি করা খুবই সহজ। ইফ উই ফলো সাম সিম্পল স্টেপস, আমরা যদি কিছু ধাপ ফলো করি, মেনে চলি, তাহলে এটা তৈরি করা খুবই সহজ। ফার্স্ট, প্রথমে, অরেঞ্জেস আর ব্রট ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে কমলালেবু কেনা হলো। অ্যান্ড শর্টেড কেয়ারফুলি, এবং খুব সাবধানে বাছাই করা হলো। দ্য রোটেন ওয়ান্স আর রিমুভ, মানে পচাগুলোকে সরিয়ে দেওয়া হলো। দেন দ্য অরেঞ্জেস আর ওয়াশড, তারপর কী হলো, অরেঞ্জগুলোকে বা কমলালেবুগুলোকে ধোয়া হলো। ফর ক্লিনড অ্যান্ড পিল্ড, মানে পরিষ্কার করার জন্য ধোয়া হলো এবং তার খোসা ছাড়ানো হলো। আফটার দ্যাট, তারপরে, অরেঞ্জেস আর পুট ইনটু এ জুসার, তাহলে কমলালেবুকে একটা কী করা হলো, একটা জুসারের মধ্যে রাখা হলো বা ঢালা হলো। টু এক্সট্র্যাক্ট দ্য জুস, জুসগুলোকে বের করার জন্য বা রসটা বের করে নেওয়ার জন্য। নেক্সট, সুগার অ্যান্ড প্রিজারভেটিভস আর অ্যাডেড টু ইমপ্রুভ দ্য টেস্ট, তারপর কী হলো, মিষ্টি বা চিনি এবং বিভিন্ন রকম কেমিক্যালস মেশানো হলো এর সাথে, কী করার জন্য না, ওর যে টেস্ট, যে স্বাদ আছে ওটা বাড়ানোর জন্য। নাও দ্য জুস ইজ পোর্ড ইনটু ক্লিন বোটলস, এখন কী করা হলো, না জুসটাকে একটা পরিষ্কার বোতলের মধ্যে ঢালা হলো। অ্যান্ড
সিলড প্রপারলি, এবং প্রপারলি মানে একদম সঠিকভাবে এটাকে সিল করা হলো বোতলের মুখটাকে। ফাইনালি দ্য জুস ইজ রেডি ফর সেল, এবং শেষ পর্যন্ত এই জুসটা বিক্রি করার জন্য রেডি হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের এই প্যারাগ্রাফটা, যেটাকে আমরা মেকিং বলি বা প্রসেসিং বলি। তো এটা নাম দিয়েছি আমরা প্রিপেয়ারিং অরেঞ্জ জুস। তাহলে চলো নেক্সট কী বলছে, এক্সারসাইজ 10। এক্সারসাইজ 10-এ কী বলছে, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস ইউজ দ্য ফলোয়িং হিন্টস। মানে আমাদের যে রাস্তায় যে কুকুর থাকে না, তাদেরকে আমরা কীভাবে তাদের সাথে কী ব্যবহার করবো না করবো সেই বিষয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে 100টা ওয়ার্ডের মধ্যে। কী কী দিয়েছে, কিছু হিন্টস দিয়েছে এখানে। ক্রুয়েল অ্যাকশান টুয়ার্ডস স্ট্রিট ডগস, মানে আমাদের যে রাস্তায় যে পোষ্য, মানে রাস্তায় যে কুকুরগুলো আছে তাদের সাথে খুব খারাপ বা একটা হিংসাত্মক আচরণ করা হয়। নেসেসিটি অফ লুকিং আফটার দেম, তাদের দেখা উচিত। ওয়ে অফ টেকিং কেয়ার অফ ডগস, মানে এই সব কুকুরদেরকে কীভাবে কেয়ার করবে, যত্ন করবে তার কিছু রাস্তা দেখানো উচিত। কনক্লুশনস, এবং সমাপ্ত বা কিছু একটা এরকম। তাহলে আমি এটা করে রেখে দিয়েছি তোমাদের জন্য, দেখাচ্ছি। তো দেখো আমি তোমাদের জন্য এখানে লিখে রেখে দিয়েছি অলরেডি। তো আমি এটা একটা নাম দিয়েছি কিন্তু, হ্যাঁ, টেকিং কেয়ার অফ স্ট্রিট ডগস, মানে রাস্তার কুকুরদের দেখাশোনা করা। কী কী লিখেছি এখানে দেখো, স্ট্রিট ডগস আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্টস অফ আওয়ার সারাউন্ডিংস, মানে এই রাস্তার যে কুকুরগুলো আছে তারা কিন্তু আমাদের খুব দরকারি একটা পার্ট বা আমাদের সমাজের একটা অংশ, আমাদের আশেপাশে চারিদিকের। বাট দে আর অফেন ট্রিটেড ক্রুয়েলি, কিন্তু তাদের সাথে খুব খারাপ ব্যবহার করা হয়। উই শুড আন্ডারস্ট্যান্ড দ্য নিড টু টেক কেয়ার অফ দেম, তাহলে আমাদের অবশ্যই বুঝতে হবে তাদের যত্ন করার প্রয়োজনীয়তা, কেন তাদেরকে যত্ন করতে হবে সেই প্রয়োজনীয়তা বুঝতে হবে। দেয়ার আর মেনি ওয়েজ অফ টেক কেয়ার অফ দেম, এখানে অনেক রাস্তা আছে বা আমাদের কাছে অনেক রকম রাস্তা আছে যার সাহায্যে আমরা এদের দেখাশোনা করতে পারি। উই ক্যান ফিড দেম ফুড অ্যান্ড গিভ দেম ক্লিন ওয়াটার, আমরা তাদেরকে ভালো খাবার দাবার দিতে পারি, কিছু খেতে দিতে পারি এবং পরিষ্কার জল দিতে পারি। প্রোভাইডিং শেল্টার ডিউরিং রেইন অর কোল্ড ইজ অলসো হেল্পফুল, তাদের জন্য আমরা একটা যদি একটা থাকার ব্যবস্থা করে দিতে পারি, আশ্রয়ের জায়গায় ব্যবস্থা করে দিতে পারি যখন বৃষ্টি হয় অথবা শীত যখন পড়ে সেই সময়, তাহলে এটা কিন্তু খুব একটা হেল্পফুল হয়। উই মাস্ট নট হার্ম দেম, মানে আমাদের অবশ্যই তাদের কোনো রকম ক্ষতি করা যাবে না। ক্যারিং ফর স্ট্রিট ডগস শোজ আওয়ার হিউম্যানিটি অ্যান্ড কাইন্ডনেস, তাহলে এই যে স্ট্রিট ডগ বা রাস্তার কুকুরদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা বা তাদের দেখভাল করাটা, এটা আমাদের একটা মানুষ সমাজের বা মানব সভ্যতার একটা দিক বা একটা আমরা যে দয়ালু সেই জিনিসটা বোঝাচ্ছে। তাহলে এখানে শেষ হয়ে গেল আমাদের এক্সারসাইজ 10। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করো।